যে পাঠানো হয়েছিল, যার মাধ্যমে সেই অন্ধকার থেকে মানুষদেরকে আলোকিত করা হয়েছে, সেই মহামানবের প্রতি লাখ কোটি দরুদ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত আছেন বাংলাদেশ জামাতি ইসলামের সম্মানিত রোকন ভাইরা এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মানিত রোকন ভাইরা, এবং আমার সামনে উপবিষ্ট আছেন মুরব্বী কেরাম, যারা আমার চেয়ে অনেক সম্মানের এবং জ্ঞানগর্ব রাখেন। তাদেরকে আমি শত শ্রদ্ধা সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরা মহান আল্লাহ তাআলার খাস মেহেরবানিতে এমন একটি বংশে বা এমন একটি গোত্রে জন্মগ্রহণ করেছি যেটা আল্লাহর খাস রহমত। আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে কোথায় দিতে পারতেন, অন্য ইহুদি বিধর্মী খ্রিস্টান বৌদ্ধ ঘরে জন্ম দিতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে মহব্বত করেছেন, ভালোবেসেছেন, যেটা আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। আমাদেরকে যদি তিনি অন্য বিধর্মীর ঘরে জন্ম দিতেন তাহলে আমরা সেখান থেকে উঠে আসা সম্ভব হতো না, ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলনে সম্পৃক্ত করে নিয়ে তার হুকুম বাস্তবায়নের জন্য আমরা এই যে প্রখর শীতের মধ্যে আমরা অবস্থান করছি, সেই আল্লাহর জমিনে আল্লাহর দিন বাস্তবায়ন করার জন্য সেই মহান রবের শুকরিয়া সবাই আল্লাহর উপরে আলহামদুলিল্লাহ। প্রিয় দিনী ভাইরা, আমরাই সর্বোত্তম পৃথিবীর দল। এটা কার কথা? আল্লাহর কথা। কারণ আমরা যদি পৃথিবীর সর্বোত্তম দল না হতাম তাহলে যে বাতিল আমাদেরকে বিগত দিনগুলোতে অত্যাচার করেছে, অন্য কোনো দলের উপরে এই নিষ্পেষণ চালানো হয় নাই, কিন্তু একমাত্র বাংলাদেশ জামাত ইসলামের উপরে যে নির্যাতনগুলো করা হয়েছে, এর থেকেও বোঝা যায় যে বাতিল যেহেতু শুনেছে হকপন্থী দল কোনগুলো, ঠিক কিনা? অন্য ইসলামী দলগুলো আরো অনেক ছিল, কিন্তু তাদের উপর কোনো জুলুম নির্যাতন আসে নাই। প্রিয় দিনী ভাইরা, আমরা এর থেকেও প্রমাণিত হয় সেই সময় সাইয়্যিদ কুতুব উদ্দিন রহমতুল্লাহ আলাইহি, যাকে ফাঁসির মঞ্চে কালেমার দাওয়াতের কারণে তাকে ফাঁসির মঞ্চে ফাঁসির হুকুম হয়েছে, সেই সময় ফাঁসির বাস্তবায়নের পূর্ব মুহূর্তে সেই ফাঁসি আপনার হলো কারাগারের নিয়মতান্ত্রিক অনুযায়ী ফাঁসির পূর্ব মুহূর্তে সেই ফাঁসির আসামিকে কালেমা পড়ানো হতো। কি পড়ানো হতো? এখনো পড়ানো হয়। প্রিয় দিনী ভাই, আপনারা জানেন সেই সাইয়্যিদ কুতুব রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছিলেন যে তাকে যখন ফাঁসির দেওয়ার পূর্ব মুহূর্তে সেই ইমাম সাহেব এসে, সরকারি ইমাম এসে বললেন, হুজুর আপনি ওযু করে নেন, আপনাকে কিছুক্ষণ পরেই ফাঁসি দেওয়া হবে। কি দেওয়া হবে? ফাঁসি দেওয়া হবে। উনি হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বলেছিলেন যে আমাকে ফাঁসি দেওয়া তো ভালো কথা, কি আপনি কি জন্য আসছেন? তখন উনি বলেছেন আপনাকে কালেমা পড়ানোর জন্য আসছি। কি পড়ানোর জন্য? কালেমা পড়ানোর জন্য আসছি। আপনি তখন সাইয়্যিদ কুতুব বলেছিলেন যে আমাকে যে কালেমা পড়ানোর জন্য আসছে, কোন কালেমা সেটা? যেই কালেমার জন্য আমাকে ফাঁসি দেওয়া হচ্ছে ওই কালেমায় কি আমাকে পড়াতে এসেছেন? যেই কালেমা পড়লে আপনাকে সরকার বেতন দিচ্ছে আর ওই কালেমা পড়েই আমি আমার গলায় ফাঁসি দেওয়া হচ্ছে, আপনার কালেমা আর আমার কালেমা পার্থক্য আছে কিনা? অথবা আপনার কালেমা আমার দরকার নাই, কি আছে? ওই বেতন খাওয়া কালেমার দরকার নাই। যারা বাতিলের সাথে আঘাত করে তাদের ইমানকে বিক্রি করে দিয়ে তাদের ব্যবসা করে খায়, সেই কালেমা আমার দরকার নেই, সাইয়্যিদ কুতুব বলেছিলেন। এবং আমাদের যে বাংলাদেশ জামাত ইসলামের আমির মতিউর রহমান নিজামী, তারপরে গোলাম আজম এবং আলী আহমদ মুজাহিদ, মীর কাসেম আলী, কাদের মোল্লা, এই কামারুজ্জামান, এই সমস্ত নেতাদেরকে যখন ফাঁসি দেওয়া হয়েছে তাদের পরিবার তাদের সাথে দেখা করতে গেছে, তখন তারা তাদেরকে সান্ত্বনা দিয়েছে যে এটা তো আমাদের যে এটা তো আমাদের সৌভাগ্য, বাতিল আমাদেরকে যে ফাঁসি দিচ্ছে এটা তো আমাদের সৌভাগ্য। এই বাতিল আমাদেরকে চিনতে পেরেছে। আজ বাংলাদেশের মানুষ আমাদের রক্তের বিনিময়ে যদি বাংলাদেশে ইসলাম কায়েম হয় আমাদের মধ্যে আরো জীবন গেল, সমস্যা নাই। কি বলি, ঠিক কিনা? আমরা সেই দিয়ে আছি কিনা? আমরা কিন্তু আমাদের যে সর্বোত্তম জিহাদ হচ্ছে, আমাদের এখন সামনে যে নির্বাচন আসছে, এই নির্বাচনে কোরআনের পক্ষে যদি আমরা রায় দিতে পারি তাহলে এটাই হবে আমাদের সর্বোত্তম জিহাদ, ঠিক কিনা? আমাদের অস্ত্র নিয়ে যুদ্ধ করার দরকার নেই, আছে কি? অস্ত্র নিয়ে যুদ্ধ করেন। এখন আমাদের মন যদি ইসলামের দিকে, কোরআনের দিকে যদি ঘোরাতে পারি, এটাই হবে সর্বোত্তম জিহাদ।
প্রিয় দিনী ভাইরা, তাই আমি অনুরোধ করব যে বাংলাদেশ জামাত ইসলাম বাংলাদেশে কোরআনের আইন চালু করতে চায়। কি চালু করতে চায়? এই কোরআনের আইন যদি চালু হয় তাহলে দেখবেন যে সর্বশ্রেণীর মানুষের জন্য শান্তি, যেহেতু ইসলাম অর্থ কি শান্তি, আনুগত্য। এই আনুগত্য ইসলাম যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি তাহলে দেখবেন যে ধর্ম মত নির্বিশেষে, দল মত নির্বিশেষে সকলের জন্য শান্তি। বাংলাদেশে যে ক্রান্তিকাল চলতেছে, কি চলছে? ক্রান্তিকাল। এমন অবস্থা, বাংলাদেশের লুটপাট করে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে কিনা? এই টাকা যদি বাংলাদেশে থাকতো আজকে আমাদের কষ্ট হতো না। আজকে প্রত্যেকের মাথায় লাখ লাখ টাকার ঋণ আছে কিনা? প্রত্যেকের আছে। কিন্তু আমরা যদি সেই টাকাগুলো বিদেশে পাচার না করে আজকে যদি মানুষের এই দেশের মহব্বত করে দেশ যদি গড়ার কাজে যদি কাজ করতাম তাহলে মানুষের এত দুর্ভোগ পোহাতে হতো না, ঠিক কিনা? প্রিয় দিনী ভাইরা, মহান আল্লাহ তাআলা আমাদেরকে উত্তম দল ঘোষণা করেছেন। আমি যে আয়াতটি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এই আয়াতটিতে এই কথাগুলোই বলা হয়েছে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন, তোমরাই হচ্ছে উত্তম দল, তোমরা হচ্ছে সর্বাধিক উত্তম দল, উখরিজাত লিন-নাস, তোমাদের মানুষের মধ্যে তোমাদেরকে সর্বোত্তম দল হিসেবে পরিচিত করা হয়েছে। আর তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের সংস্কার। কি আনা হয়েছে? মানুষের সংস্কার। মানুষ, আমরা দেখতে পাচ্ছি কোরআন এবং সুন্নাহ ছেড়ে নিজেদের মন গড়া আইন মতো চলে তারা নিজেরা চলে যাচ্ছে জাহান্নামের দিকে, দৌড়া চলে যাচ্ছে। তাদেরকে বাঁচানোর জন্য আমাদের নৈতিক ইমানি দায়িত্ব। এই দায়িত্ব থেকে আমাদের পিছপা হওয়ার কোনো সুযোগ নাই, আছে কি? আমরা যারা বুঝতে পারতেছি যে বাংলাদেশে ইসলামের আইন ছাড়া এই দেশের শান্তি সম্ভব নয়। যিনি শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু বলে গিয়েছেন যে আমার অন্যান্য দেশের স্বাধীন করে তারা পায় স্বর্ণের খনি, রূপার খনি, টাকার খনি, আর আমি পেয়েছি কিসের খনি? চোরের খনি। আমাদেরকে চোর আখ্যা দিয়ে দিয়েছেন। এর কারণটা কি? তিনি কিন্তু হাড়ে হাড়ে টের পাইছেন যে সত্যিকার আমার দেশের মানুষের ভিতরে তাকওয়া নাই। কি নাই? যদি তাকওয়া থাকতো তাহলে সেই সময় যে হুনাইনে কিন্তু সম্ভবত এই যুদ্ধে যখন সাহাবীরা জায়গায় জায়গায় পানি পানি করে চিৎকার করতেছে, কি করতেছে? পানি পানি চিৎকার করে, যখন চিৎকার করছে সেই সময় একজন সাহাবী পানি নিয়ে গেছে যে ভাই পানি নেন। তখন ওদিক থেকে আরেকজন চিৎকার দিয়ে বলছে ভাই পানি পানি। তখন বলছে ভাই আমার চেয়ে মনে হয় উনি মনে হয় বেশি তৃষ্ণার্ত, অতএব ওকে পানি দাও। তখন একে পানি না দিয়ে ওর কাছে নিয়ে চলে গেছে। ওর কাছ থেকে আরেকজন শব্দ করছে, ওদিক থেকে ডাক দিচ্ছে যে ভাই পানি পানি লাগে পানি। তখন আবার পুনরায় তিনি বলছে যে ভাই আমার চাইতে মনে হয় ওই ভাইয়ের তৃষ্ণা বেশি, অতএব ওনাকে পানি দাও। তখন ওখানে যাওয়ার সাথে সাথে পৌঁছতে না পৌঁছতেই ওই ভাইটা মারা গেছে। প্রিয় দিনী ভাইয়েরা, দেখেন তখন ওই ব্যক্তি পুনরায় সে ঘুরে আসে দেখে দ্বিতীয় ব্যক্তি সেও মারা গেছে। তাহলে কেমন ত্যাগ! এইরকম ত্যাগ যদি আমাদের থাকতো, আমাদের যদি এইরকম তাকওয়া থাকতো তাহলে আমাদের বাংলাদেশে কি অভাব থাকতো? আমাদের অভাব থাকতো না। কিন্তু আমরা নিজেরা নিজেদের আখের গোছানোর জন্য বেশি পায়তারা করি, যার কারণে হাজার হাজার টাকা পিয়ন 400 কোটি টাকা নিয়ে বিদেশ পাচার করে। তার প্রধানমন্ত্রী নিজেও এই আখ্যা দিয়েছে, অন্য কেউ বলে নাই। কি আপনারা শোনেন নাই? তাহলে চিন্তা করেন। তারপরেও সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। কিন্তু এক দল আছে সকল ক্ষমতার উৎস জনগণ বিশ্বাস করে। তাহলে আল্লাহর সাথে জনগণকে যদি শিরক করা হয় তাহলে সেই দল যদি আমরা করি, সেই দল যদি আমরা সেই দল নিয়ে রায় দিই, তাহলে আমরা কি সেই দলের আল্লাহর সাথে শিরক করলাম না? বুঝতে পারছেন কি প্রিয় দিনী ভাইরা? তাই আমরা চাই এই বাংলাদেশে কোরআনের আইন দিয়ে রাষ্ট্র চালাতে। কোরআনের আইন দিয়ে সব শ্রেণীর মানুষের জন্য শান্তি। এই চুরি থাকবে না, রাহাজানি থাকবে না, লুচ্চামি থাকবে না। আমরা চাই কি করতে? আল্লাহর জমিনে আল্লাহর দিন পয়সা করার জন্য। কেননা আল্লাহ আমাদের পাঠাইছে এই কাজে। কি কাজে পাঠাইছে? খলিফার দায়িত্ব দিয়ে পাঠিয়েছে। এই খলিফার দায়িত্ব যদি আমরা যথারীতি পালন না করি তাহলে আমাদের যে দায়িত্ব নিয়ে দায়িত্ব অবজ্ঞা করা হবে, দায়িত্ব আমানত থেকে খিয়ানত করা হবে। যদি
আমরা গোলাম রাখি, চাকর রাখি, এই চাকরকে যদি বাজারে পাঠাই একটা ফিরিস্তি লিখে দিয়ে যে এই কিনে নিয়ে আসবেন, টাকা দিয়ে দিলাম, উনি যা ওনার ইচ্ছা মতো বাজার করলো, আমি যেগুলো তালিকা দিয়েছি ওই তালিকা মতো বাজার করে নাই, তাহলে ওই চাকরকে আমি কি রাখবো? আজ দেখেন বাংলাদেশ, আমরা যে পৃথিবীর মুখে আসিছি আল্লাহর খলিফা হয়ে, আমরা আল্লাহর প্রতিনিধিত্ব দায়িত্ব, খলিফার দায়িত্ব পালন না করে আজকে যদি নিজেদের মন গড়া হয়ে চলি,